আমরা এখন আছি মধ্যপ্রাচ্যের সবচাইতে বড় এবং ফ্যাসিনেটিং লাইব্রেরি মোহাম্মদ বিন রাশেদ লাইব্রেরিতে, যেটা আল জাদাফে দুবাই ক্রিক পাড়ে অবস্থিত। এই লাইব্রেরিতে 15 লক্ষ ফিজিক্যাল অর্থাৎ প্রিন্টেড বুক রয়েছে, 10 লক্ষ অডিও এবং 20 লক্ষ ডিজিটাল বুক রয়েছে। বিশেষভাবে এই লাইব্রেরিতে শিশুদের জন্য একটা কিডস সেকশন রয়েছে। আমরা এই লাইব্রেরি আপনাদেরকে সাথে নিয়ে ঘুরবো, এবং শেষের দিকে অংশে আরব জার্নাল এক্সিবিশন নামে একটা বিশেষ সেকশন রয়েছে, সেটাই সচরাচর সবাই যাওয়ার সুযোগ হয় না। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আজকের দিনে বাইরের তাপমাত্রা প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস আপ, যার ফলে তেমন একটা বেশি মানুষ বাইরে বের হয় নাই। আমাদের আজকের দিনে যাত্রা শুরু হচ্ছে দেরা দুবাইয়ের আলডাস থেকে। এটা হচ্ছে দুবাই পাবলিক লাইব্রেরি। আমরা মূলত যাচ্ছি শেখ মোহাম্মদ বিন রাশেদ লাইব্রেরিতে। আমরা এখন আলডাস মেট্রো স্টেশন থেকে সরাসরি চলে যাব ক্রিক মেট্রো স্টেশনে। ওখানে ক্রিক থেকে 5 থেকে 7 মিনিট হাঁটলে, সর্বোচ্চ 10 মিনিট হাঁটলে আমরা পৌঁছে যাব শেখ মোহাম্মদ বিন রাশেদ লাইব্রেরিতে। ক্রিক মেট্রো স্টেশনে যেতে হলে সে প্ল্যাটফর্ম 2। আমাদের ট্রেন আসতে আরো 3 মিনিট বাকি আছে। ভাই সত্যি বলতে দূর থেকে লাইব্রেরি অত্যন্ত জোস লাগতেছে। শেফটা হচ্ছে কোরআন শরীফ রাখার যে রেহাল, এগুলোর মতো মনে হচ্ছে। লাইব্রেরির সামনের অংশ থেকে ফ্রন্ট ভিউটা অত্যন্ত চমৎকার। যতটুকু শুনছি পিছনের অংশ থেকে ক্রিক ভিউটা দেখা যায়। আমরা সময় সুযোগ পেলে অবশ্যই ওখানে যাব। লাইব্রেরির সামনের দিকের ভিতরের যে ভিউটা, এটা দেখে কোনো 5 স্টার হোটেল থেকে কম মনে হচ্ছে না। অনেকটা 5 স্টার হোটেলের মতো অনেকটাই ডেকোরেট করা। এই লাইব্রেরিতে হিউজ বই। আমি যতটুকু শুনছি প্রায় 15 লক্ষ বই আছে এই লাইব্রেরিতে, প্রিন্টেড কপি। এখন আমরা জেনারেল লাইব্রেরির সামনে। আমরা দেখতেছিলাম রোবটটা থেকে কি হেল্প নেওয়া যায় এই বিষয়গুলো। পরে দেখি এখানে লক করা রোবটটা, আর এখানে পাশে ইনস্ট্রাকশন দেওয়া আছে কি করা যাবে না বিষয়গুলো। জেনারেল লাইব্রেরিতে অনেক বই আপনি কোনটা থেকে কোনটা পড়বেন দিশেও পাবেন না। তার মধ্যে হাতে এসে পৌঁছাইছে একটা বই, যেটা হচ্ছে কি অত্যন্ত কন্ট্রোভার্সিয়াল একটা বই, কাতার অ্যান্ড দ্য গালফ ক্রাইসিস। যে বইটা, ওইটা কাতার অ্যান্ড দ্য গালফ ক্রাইসিস। এই বইটাতে মূলত যদি সামারিতে বলি তাহলে সেটা হচ্ছে পুরো গালফের মধ্যে কাতারকে আলাদা করে দেওয়া হয়েছে এবং গালফের অন্য কান্ট্রিগুলো একজোট হয়ে গেছে। তাদের সাথে আবার যুক্ত হয়েছে বাহরাইন এবং এদিক থেকে ইজিপ্ট। তারা সবাই যুক্ত হয়ে এই যে কাতারকে একটা স্যাংশনের মধ্যে রাখছে এবং কাতারের সাথে পুরোপুরি বাণিজ্য বন্ধ করে দিয়েছে। ইয়ারে, সিতে এবং ল্যান্ডে সব জায়গায় ওদের সাথে বাণিজ্য পুরোপুরি কাট আপ করে দেয়। শুধুমাত্র কাতারের পক্ষে তুরস্ক আর দিক থেকে হচ্ছে ইরান। এই দুই কান্ট্রি কাতারকে হেল্প করছিল, আর সবগুলাই হচ্ছে কি কাতারের বিপক্ষে। পরবর্তী সময়ে বিভিন্নভাবে ওদের ভুল বোঝাবুঝি ঠিক হয় এবং 2021 সালের দিকে ওরা পুরোপুরি স্যাংশনটা উঠে নেয়। কাতার ক্রাইসিস বইটার পরবর্তীতে অনেকগুলো এই জাতীয় বই দেখা গেছে। দ্য পলিটিক্স অফ ইসলাম, এই বইটাতেও সেম ভাবে কাতারের যে ক্রাইসিসের বিষয়টা ছিল, ওই সেম ভাবে 5টা গালফ কান্ট্রি গুলোর মধ্যে সম্পর্কগুলো এগুলো ব্যাখ্যা করা হয়েছে। পরবর্তীতে এই জাতীয় অনেকগুলো বই, যেমন হচ্ছে ইসলাম ডোন্ট কাম, ইসলামিক ইকুয়েশন অফ আফ্রিকা, এই জাতীয় অনেকগুলো বই এখানে আছে। ইসলামিক বই ছাড়াও, অর্থাৎ এই যে গালফ রিজিয়নের বই ছাড়াও, অর্থাৎ আমেরিকান যে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ ছিলেন, বারাক ওবামা, ডোনাল্ড ট্রাম্প, রোনাল্ড রিগান, হিলারি ক্লিন্টন, এই জাতীয় যে বিখ্যাত ব্যক্তিবর্গ আছে, তাদের প্রত্যেকেরই বই এখানে আছে। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে লাইব্রেরিতে প্রবেশ করার পরে আপনি এখানে পিনপদ্ম নীরবতা দেখবেন। আশেপাশের কোনো আওয়াজ আপনার কানে আসবে না, আপনার নিজের শ্বাস গ্রহণের আওয়াজ ছাড়া অন্য কোনো আওয়াজই আসবে না। সামনের স্মার্ট বোর্ডটাতে পুরোটা ডেসক্রাইব করা আছে কোন ফ্লোর কি আছে। আমরা এটা ফলো করে পুরো লাইব্রেরি এক্সপ্লোর করবো।
আমি যত বেশি লাইব্রেরি ভ্রমণ করছি তত বেশি অবাক হচ্ছি, কারণ এই লাইব্রেরি এই সেকশনটার নাম হচ্ছে পিরিয়ডিক লাইব্রেরি সেকশন। এই সেকশনে আপনার হচ্ছে 1960 1970 ওই সময়কার সময়ের যে পত্রিকা ম্যাগাজিন যেগুলো ছিল এগুলো এখানে এই লাইব্রেরিতে সংগ্রহ করা আছে। বিশেষ করে আরবিক ল্যাঙ্গুয়েজে এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজে, আরবিক এবং ইংলিশ এই দুই ল্যাঙ্গুয়েজের এই ম্যাগাজিনগুলো এখানে সংগ্রহ করা আছে। ইন্টারেস্টিংলি পাশে কিছু লোক বা কিছু ছেলে এরা এগুলো নিয়ে রিসার্চ করতেছে, ঘাটাঘাটি করতেছে। আসলে এই লাইব্রেরি সেকশনটা খুব ইন্টারেস্টিং। খুব ইন্টারেস্টিংলি লাইব্রেরি এই সেকশনটার কিছু অংশে কমিক্স এবং কিছু কার্টুন এখানে খুব সুন্দরভাবে সাজানো আছে। লাইব্রেরি গ্রাউন্ড সেকশনে স্পেশালি প্রেয়ারের জন্য এটা রাখা আছে। আমরা মাগরিব নামাজের পরে বাকি অংশ এক্সপ্লোর করে দেখতেছি। লাইব্রেরি এই সেকশনটা বাচ্চাদেরকে খুবই টানবে। আকবেন্ডেড নামে এই সেকশনের মধ্যে যে তিনটা ডিসপ্লে আছে, এই ডিসপ্লে গুলোর মধ্যে মূলত পাশে যে একটা বক্স আছে, বক্সের ধাক্কা দিলে কার্ডগুলো বের হয়ে আসে। কার্ডগুলো ডিসপ্লের পাশে রাখলে এখানে ডিসপ্লেতে কার্ডের মধ্যে যে ডকুমেন্টগুলো আছে সবগুলো দেখানো হয়। তার মধ্যে প্রত্যেকটা ডকুমেন্ট আমার কাছে ভালো লাগছে। আমি সবগুলো ডকুমেন্ট চেক করতে পারি, তার মধ্যে আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে ইউএর যে অ্যাস্ট্রোনট যারা ছিলেন হাজা আল মানসুরি এবং সুলতান আল নিয়াদি, ওনারা যে মার্সে যে অভিযান করছিলেন, ওনাদের স্লাইডটা খুবই সুন্দর লাগছে আমার কাছে। আরেকটা জিনিস হচ্ছে কি, হর্সেস ফ্রম রয়্যাল স্টাবলস আস্তাবল এই জাতীয় একটা ডকুমেন্ট দেখছিলাম, আমার কাছে খুবই ভালো লাগছে। এটা হচ্ছে মোহাম্মদ বিন রাশেদ লাইব্রেরির কিডস লাইব্রেরি সেকশন। খেলতে খেলতে শেখার যে ব্যাপারটা খুব সুন্দরভাবে এই লাইব্রেরিতে ফুটিয়ে তুলছে। শিশুদের জন্য খুব ইন্টারেস্টিংলি প্রায় এই লাইব্রেরির 100-এর মধ্যে 70% অংশ খেলার জন্য রাখা আছে। বাচ্চারা খেলবে, শিখবে, পুরো সিস্টেমটা এইভাবে সাজাইছে এবং খুব সুন্দরভাবে এখানে বাচ্চাদের জন্য খেলার অ্যারেঞ্জমেন্ট, পড়ার অ্যারেঞ্জমেন্ট করা আছে এবং বইগুলো খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলছে। এবং পাশে দেখতেছি দুটো রোবট খুব সুন্দরভাবে এগুলো বাচ্চাদের সাথে ইন্টারেক্ট করে। লাইব্রেরির গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরে গেলে আপনার প্রথম নজরে পড়বে ম্যাপস অ্যান্ড অ্যাটলাসেস যে পার্টটা আছে এটা, এবং বাকি যে অংশটা আছে এটা এখন আপাতত রিনোভেশনের কাজ চলতেছে, যার ফলে এই অংশটা আজকে দেখাতে পারবো না আপনাদের। এই লাইব্রেরির সেকেন্ড, থার্ড, ফোর্থ এবং ফিফথ ফ্লোরের মাঝামাঝি পর্যন্ত অংশ বিশেষভাবে রিডিং রুম হিসেবে রাখা হয়েছে, কিছু কনফারেন্স রুম রাখা হয়েছে এবং কিছু হচ্ছে স্টাফদের জন্য ওনাদের রুম রাখা হয়েছে। 6 ফ্লোরে দুইটা সেকশন, একটা হচ্ছে ইমিরেটস লাইব্রেরি আর একটা হচ্ছে বিজনেস লাইব্রেরি। আমরা ফার্স্ট ইমিরেটস লাইব্রেরি সেকশনে যাব। ইমিরেটস লাইব্রেরি সেকশনে ইমিরেটস এর বিখ্যাত ব্যক্তিবর্গ, ওনাদের লিখিত বায়োগ্রাফি, অটোবায়োগ্রাফি এবং পোয়েট্রিও এখানে স্থান পেয়েছে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এমিরেটস এর ফাউন্ডিং ফাদার শেখ জায়েদ বিন আল নাহিয়ান, তিনিও একজন কবি ছিলেন। তিনি তার বিষয়গুলোকে ছন্দে ছন্দে লিখে রাখতেন এবং এগুলোকে উপস্থাপন করতেন। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে বর্তমান দুবাইয়ের শাসক, উনার ছেলে অর্থাৎ ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ, তিনিও একজন কবি। তিনি তার কবিতায় ওনার নাম ফাজা হিসাবে পরিচয় করিয়ে দেন। মোহাম্মদ বিন রাশেদ লাইব্রেরি এর বিজনেস লাইব্রেরি সেকশন, এই অংশটা খুবই রিচ, খুবই ইন্টারেস্টিং। প্রথম প্রবেশ করতে আপনি দেখবেন বাজেটিং 101 বইটা, এরপরে দেখবেন দ্য ডিস্ট্রাকটিভ পাওয়ার অফ ফ্যামিলি ওয়েলথ, অ্যাটমিক হ্যাবিট, 0 to 1,
আর আমার কিছু পরিচিত ফেভারিট কিছু বই আমি দেখলাম। একটা হচ্ছে রিচ ড্যাড পুয়ার ড্যাড, রবার্ট কিওসাকির বইটা। তারপর আরেকটা দেখলাম দ্য সাইকোলজি অফ মানি, যেটা মর্গান হাউসের ছিল। খুব ইন্টারেস্টিং, এই বইগুলো ওখানে আছে। আপনি ওইখানে এই জাতীয় ভালো ভালো বইগুলো সংগ্রহে আছে। এটা হচ্ছে লাইব্রেরি একদম ফাইনাল সেকশন। উপরের দিকের অংশটা দেখেন, আর সামনের দিকের অংশ দেখেন আরব জার্নালিজম এক্সিবিশন সেন্টারটা সামনে আমাদের। ভিডিওর ফার্স্টে বলেছিলাম এক্সিবিশন সেন্টারটাতে সচরাচর সবাইকে প্রবেশ করার পারমিশন দেয় না। তো যেভাবে হোক আমরা এটা ম্যানেজ করে ভিতরে এখন প্রবেশ করলাম, এক্সপ্লোর করে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এই এক্সিবিশন সেন্টারটা অনেকটাই বড় এবং ইন্টারেস্টিং। এখানে অনেকগুলো ম্যাগাজিন সংগ্রহ করা আছে। প্রায় 20-30 বছর পুরাতন ম্যাগাজিন গুলা তো আছে, তাছাড়া অনেকগুলো পুরাতন পত্রিকার অংশ, বিশেষ করে প্রায় আরো 40-50 বছর পুরাতন, অর্থাৎ 60-70-এর দশকের যে পত্রিকা যেগুলো, এগুলো এখানে সংগ্রহ করা আছে। তাছাড়া এখানে অনেকগুলো ম্যাগাজিন, পুরাতন বুক, পুরাতন নিউজ পেপার, এগুলো এখানে এক্সিবিশনে সংগ্রহ করা আছে। এছাড়া অনেক গুরুত্বপূর্ণ কিছু দলিল, যেগুলো সাধারণত অনেক সংগ্রহশালায় থাকে, সেগুলো এখানে এক্সিবিশন সেন্টারে এখানে রাখা আছে। এই এক্সিবিশন সেন্টারটার মধ্যে আরব সাহিত্যের অনেক পুরাতন বই এবং অনেক সাহিত্যিকদের কবিতাগুলো এখানে সংগ্রহ করা আছে, বিশেষ করে পুরো আরব অঞ্চলের, অর্থাৎ ইমারত ছাড়াও আরবের পাশাপাশি যে অঞ্চল যেগুলো আছে, সিরিয়া, লেবানন, সৌদি, কাতার, কুয়েত, এ জাতীয় যত আরব রাষ্ট্র আছে পাশাপাশি, এই সবগুলো অঞ্চলের কবি সাহিত্যিকদের অনেক সংগ্রহ এবং অনেক কবিতা বা সাহিত্যগুলো এখানে সংগ্রহ করা আছে। লাইব্রেরি হলো জ্ঞান ও কল্পনার উৎস, যা আমাদের বিশ্বকে জানার এবং নিজেদের উন্নত করার সুযোগ করে দেয়। লাইব্রেরি সম্পর্কে বিখ্যাত হেনরি ওয়ার্ড বিচার বলেছিলেন, একটা লাইব্রেরি কোনো বিলাসিতা নয়, বরং জীবনের অন্যতম প্রয়োজনীয় জিনিস।